এজিএমসি এবং জিবি হাসপাতালের একাংশ ডাক্তারদের ভূমিকায় খুবই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আরও বেশি করে হাসপাতালে ডিউটি পালনের পাশাপাশি ডাক্তারদের আরও কর্তব্যপরায়ণ হওয়ার জন্য বললেন তিনি। বলেন, নিজের উপর কনফিডেন্স না থাকলে রোগীদের কনফিডেন্স কিভাবে আসবে। বৃহস্পতিবার রাজধানী প্রজ্ঞা ভবনে ডাক্তারদের এক অনুষ্ঠানে জিবি হাসপাতালের ডাক্তারদের ভূমিকায় তীব্র উষ্মা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বলেন, 250 কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে, তারপরও রোগীদের বাইরে যেতে হচ্ছে। কখনো কখনো সুপার স্পেশালিস্টরাই বলছেন বাইরে যাওয়ার জন্য। ডাক্তারদের নিজের উপরেই যদি কনফিডেন্স না থাকে তাহলে রোগীদের কনফিডেন্স কিভাবে আসবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এজিএমসি এবং জিবি হাসপাতালের একাংশ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকায় যে মুখ্যমন্ত্রী মোটেও সন্তুষ্ট নন তা তার কথায় বুঝিয়ে দেন। বলেন, হাসপাতালে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করে ক্লিনিকে চলে গেলাম, এমনটা করলে চলবে না। নিয়োগপত্রে স্পষ্ট লেখা থাকে শুধু নিজে যে পদে সেই পদের কাজ ছাড়াও প্রয়োজনে অন্য কাজও করতে হবে। 24 ঘন্টা ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের ক্লিনিকে যদি একজন লোক দিয়ে সব কাজ করানো যায় তাহলে হাসপাতালে 2-3 জন অ্যাসিস্ট্যান্ট থাকা সত্ত্বেও কাজ ঠিকভাবে কেন হবে না। ডাক্তারদের যদি টেকনিক্যালি আরও অভিজ্ঞতার দরকার হয় সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেন, সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও জিবিতে কেন মানুষ ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। সিনিয়র ডাক্তারদের হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরা মেডিকেল কলেজের কাজের প্রশংসা করেন। বলেন, টিএমসি এবং জিবি এর মধ্যে পরিষেবা নিয়ে সুস্থ প্রতিযোগিতা হওয়া দরকার। দন্ত বিভাগের মেডিকেল অফিসার, নার্সিং অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠান হয় প্রজ্ঞা ভবনে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখা, ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এদিন বর্তমান সরকার কর্মচারীদের কি কি সুবিধা দিচ্ছে তাও তুলে ধরেন। বলেন, 29 মাসে 29% ডিএ দিয়েছে, তারপর আরও 35% দিয়েছি। এখন আর টাকা দিয়ে বদলি হতে হয় না, টাকা দিয়ে চাকরিও হয় না, কর্মচারীদের চাঁদা দিতে হয় না। সরকার স্বচ্ছতা রেখে সবকিছু করছে। কিন্তু আমি দেখেছি আমাদের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি, আমি প্রায়শই যেতে হয়, মানে যাই আমি বিভিন্ন কলেজে, কিন্তু কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম হয়। 200 কোটি টাকা আরো পেয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রি থেকে 200 কোটি টাকা পেয়েছে, বিলিং হচ্ছে। আমি নিজেও সেদিন গেলাম, আমি বলেছি ওনাদেরকে যে আমরা বুঝিয়ে, কারণ আমরা ওই লাইফটা আমরা যে খামতিগুলো ছিল সেই খামতি যেন নেক্সট জেনারেশন না হয়। কোথায় গার্লস হোস্টেল হবে, গার্লস হোস্টেলের জায়গাও কিন্তু আমি নিজে গিয়ে সেখানে ব্যবস্থা করেছি। খুব নিয়ার বাই আমাদের যে মন্ত্রীদের থাকার যে ব্যবস্থা, সেই রোডের মধ্যে এই মেয়েদের হোস্টেল থাকবে এবং তাহলে কাছে আসতে সুবিধা হবে। ছেলেদের বেলায় হোস্টেল কোথায় হবে, সেই মেলার মাঠে একটা জায়গা, সেখান থেকে আমরা একটা পুরোনো যে এখানে কিছু মানে আমাদের গভর্নমেন্ট অফিসার ছিল তাদেরকে আমরা অন্য জায়গায় সরিয়েছি, সেটাও ভেঙে গেছিলাম, সেদিনও গেলাম, সেখানেও একটা মানে হোস্টেল, বয়েজ হোস্টেল যেন। আমি সেটাও বলেছি যে এটা যদি আজকে আমরা 63 ডেন্টাল সার্জন হয়েছে, এখানে পোস্ট আমাদের ডেন্টাল সার্জনের পড়ার সুযোগ হয়েছে, কিন্তু আগামী দিন আপনি ধরে এটা 100 হতে পারে, মিনিমাম 100 হতে পারে। এবং এমবিএস বলে এতগুলো 9টা ডিপার্টমেন্ট এমবিএস সব মিলে সবার জন্য থাকার ব্যবস্থা আগে থেকে না করলে ওই ভালো লোক আমার জায়গায় বুঝলে এটা যেন না হয়। তো এটা যেহেতু আমি এই লাইনে আছি, আমার পক্ষে সুবিধা হয়ে গেছে, তো সেই কাজটা আমি করছি এবং কাজও দ্রুতগতিতে চলছে। সময় সময় প্রেশারও দিতে হয়, কারণ আমাদের ত্রিপুরাতে আমরা জানি ইটস এ রেনি স্টেট, এখানে সবসময় বৃষ্টি হয়। তো কাজের টাইমে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কাজে শুধু ডেন্টাল করে না, বিভিন্ন বিষয়ে আমি বলি যে কাজ মানে কাগজপত্র কাজ সব এই 12 মাসে 4 মাস বাদ দিয়ে করুন, আর 4 মাসে গ্রাউন্ডে আপনার চলতে মানে শুরু করা উচিত। সেইভাবে কাজ চলছে আমাদের এখানে। আমরা এটাও চেষ্টা করছি যে বিভিন্ন এজেন্সির মধ্যে আপনারা সবাই অলরেডি জানেন যে আগে কথায় কথায় এখনো দেখি, আমার যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্বতে আসে মানুষ না বুঝে আগে বলে কোথায় আছে বলে হতো বোম্বেতে আছে টাটা সেন্টারে,
কোথাও সাউথে আছে, তা আপনাকে কে বলেছে? এবং গরিব অংশের মানুষেরই দেখিস কেন বলে গেছেন ওখানে। তো অদ্ভুত অবস্থা। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, নটা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? তো অনেকটা ওনাদের বোঝানোর ব্যবস্থা করি, ওই জায়গাগুলো সে আধিকারিকদের সাথে বলি, আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করি। ওনাদেরকে দেখা গেল প্রায় 90% ত্রিপুরাতেই ট্রিটমেন্ট করে। তারপর অন্যান্য আর্থিকভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে হেল্প করা যায়। আমাদের এখানে ক্যান্সার হসপিটালে সমস্ত সুযোগ সুবিধা আছে। এইমস থেকে আমি ক্যান্সারের যিনি হেড ওনাকে আমি আনিয়েছিলাম, উনি বলেন আমাদের এখানে আপনাদের এখানে যে ব্যবস্থা আছে ক্যান্সারের সেই ব্যবস্থা একই বেশি আমাদের এখানে। আমি নিজেও সে ক্যান্সার ইউনিটে আপনাদের এখানে গিয়েছিলাম। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেসই নেই। আমাদের কোথায় কোথায় নিজের উপরে নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায়, এবং আমাদের ত্রিপুরায় যে বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা এতগুলো চেষ্টা করছি, 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল। সেই আগে গতানুগতিক 30-35-40 বছরের আগে যে গভর্নমেন্টের হসপিটাল, যে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল আর পর্দা কেটে টেবিল, এগুলো চলবে না। এখন সময়ের সাথে চলতে হবে। আমরা সেইভাবে সেখানে যে নটা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। ডেন্টাল কলেজে তো একদম মানে সেইভাবেই আমরা সেখানে আমরা শুরু করি। Siri TV, channel for news and entertainment.